উচ্ছেদটা এমনভাবে থাকে, বস্তি উচ্ছেদটা আপনারা জানেন, বস্তিতে কখন আগুন লাগে, যখন হচ্ছে এই বস্তিতে কোনো বাণিজ্যিক কিছু হবে, মানে কোনো ধরনের মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, তখনই হচ্ছে বস্তিটাকে খুব পরিকল্পিতভাবে সিন্ডিকেট করেই তারা হচ্ছে সেটাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভাঙচুর করে। আমাদের প্যাডেল চালিত যে রিক্সা, প্যাডেল চালিত রিক্সা আমরা নানান কারণে বলি যে এটা হচ্ছে জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, কিন্তু একটা প্যাডেল চালিত রিক্সার শ্রমিকের যে কষ্টটা, হ্যাঁ, এটা মানে একেবারে একটা অসম্ভব ব্যাপার। এই ধরনের কষ্ট করে এখনের যুগে এসে একটা মানুষকে বাঁচা খুব কঠিন। গার্মেন্টস শ্রমিকদের এখন পর্যন্ত যদি ইতিহাসটা দেখেন, শুধু আন্দোলনের ইতিহাস। কি আন্দোলন? ভাই আমার খেতে হবে, আমার মজুরি বৃদ্ধি করতে হবে, মজুরি বৃদ্ধি আন্দোলনের মানে শ্রমিকের জীবন দেওয়া থেকে সবকিছু আছে। আমরা দেখেছি গত ফেসিবাদী আমলে কিভাবে ঢাকাকে সাজানোর তারা চেষ্টা করেছে। সব গরিব মানুষ বের করে দাও, শ্রমজীবী মানুষ বের করে দাও, এখানে সবচেয়ে সুন্দর একটা শহর করা হবে। কি আমি ঢাকা শহরকে সর্বোচ্চ মিস করেছি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ঢাকার যে এত এত জনসংখ্যার দিক দিয়ে এত বেশি জনসংখ্যা, ঢাকায় কিছুদিন না থাকলে মনে হয় কোথায় যেন মানুষ দেখতে পাচ্ছি না, মানুষকে একটু মিস করি আর কি এই জায়গাটা। ফলে ঢাকার খুবই অন্য দিকগুলো, একটা বসবাসযোগ্য শহর, বিউটিফিকেশন, আমরা দেখেছি গত ফেসিবাদী আমলে কিভাবে ঢাকাকে সাজানোর তারা চেষ্টা করেছে। সব গরিব মানুষ বের করে দাও, শ্রমজীবী মানুষ বের করে দাও, এখানে সবচেয়ে সুন্দর একটা শহর করা হবে। অথচ এই পুরো অর্থনীতি বা বাংলাদেশের অর্থনীতি বাঁচানোর ক্ষেত্রে বা অর্থনীতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আমাদের গার্মেন্টস শ্রমিক বলেন, আমাদের হকার বলেন, আমাদের রিক্সা বলেন, আমাদের শ্রমজীবী মানুষদেরই একটা মুখ্য ভূমিকা। এখানে অবশ্য আমাকে ডাকা হয়েছে, খুব বিজ্ঞ আলোচকদের মধ্যেই আমাকে ডাকা হয়েছে। আরো খুব ভালো হতো, মানে গণঅভ্যুত্থানের পরে মনে হতো যে আমাদের চিন্তা, আমাদের কাঠামো, পুরনো স্বৈরতান্ত্রিক কাঠামোগুলো সব ভেঙে দিচ্ছি আমরা। এখানে সরাসরি যদি শ্রমজীবীদের মধ্যে একেবারে একজন রিক্সা চালক এসে বলবেন, একজন গার্মেন্টস শ্রমিক এসে বলবেন, একজন হকার এসে বলবেন, এরকম একটা জায়গা যদি আমরা তৈরি করতে পারি, সেই জায়গা তার ভাবনাটা কি, ঢাকা শহর, এই নগর বা এই নগর সম্পর্কে যে ইশতেহারটা তৈরি হচ্ছে, তার কোনো অংশীদারিত্ব সেখানে আছে কিনা। কারণ এই গণঅভ্যুত্থানে সে তো একটা বড় অংশীদারি। ফলে এই জায়গাগুলো যদি আমরা ভেঙে দিতে পারি, সেই জায়গাগুলো আরো ভালো হয়। আজকে আমরা যখন এখানে আলোচনা করছি, দেখেন আমি কখনো, যখন আমি নিজে তো গার্মেন্টস সংগঠনের নাম শুনি, গার্মেন্টস সংগঠনে কাজ করার সময় আমাকে যখন পরিবেশ নিয়ে কথা বলতে বলা হয়, আমরা তো পরিবেশ নিয়ে কথা বলার চান্সই পাই না। কারণ গার্মেন্টস শ্রমিকদের এখন পর্যন্ত যদি ইতিহাসটা দেখেন, শুধু আন্দোলনের ইতিহাস। কি আন্দোলন? ভাই আমার খেতে হবে, আমার মজুরি বৃদ্ধি করতে হবে, মজুরি বৃদ্ধি আন্দোলনের মানে শ্রমিকের জীবন দেওয়া থেকে সবকিছু আছে। কিন্তু এর বাইরে যখন মানে ইউরোপে বলেন, আমেরিকা বলেন, বায়াররা বা ওদের বোদ্ধা লোকজন যখন অন্যান্য প্রশ্নগুলো গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে তোলে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আসলে স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারি না। কারণ আমরা এত বেশি আমাদের বেঁচে থাকার লড়াইটার সাথে সম্পৃক্ত থাকতে হয়। আজকে এখানে যখন আমরা আলোচনা করছি, আপনার দেখেন একটা হাইকোর্টের রায় আজকে হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের প্যাডেল চালিত যে রিক্সা, প্যাডেল চালিত রিক্সা আমরা নানান কারণে বলি যে এটা হচ্ছে জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, কিন্তু একটা প্যাডেল চালিত রিক্সার শ্রমিকের যে কষ্টটা, হ্যাঁ, এটা মানে একেবারে একটা অসম্ভব ব্যাপার। এই ধরনের কষ্ট করে এখনের যুগে এসে একটা মানুষকে বাঁচা খুব কঠিন। প্যাডেল চালিতরা একটা রিট করেছিল, এখানে ব্যাটারি চালিত যারা, তাদের রিক্সা 3 দিনের মধ্যে সব রিক্সা এখান থেকে প্রত্যাহার করে নিতে হবে, এই ধরনের একটা কথা, মানে রিটের একটা রায় এসেছে। সঙ্গত কারণে এখানে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা। এখন এই ব্যাটারি চালিত রিক্সা বলেন, প্যাডেল চালিত রিক্সা শ্রমিক বলেন, আমাদের হকার বলেন, যারা এই নগরমুখী হয়েছে, তারা কি কারণে হয়েছে, সেই মূল কারণটা তো আমাকে হচ্ছে সমাধান করতে হবে। কেন একজন খুলনা থেকে, বরিশাল থেকে, নেত্রকোনা থেকে বা অন্যান্য জায়গা থেকে সব মানুষ এসে এখানে ভিড় করছে? তার মানে সে ওইখানে টিকে থাকার মতো অবস্থাটা, অর্থনৈতিক অবস্থার যে পরিবর্তন, সেই অবস্থাটা আসলে তার নাই, তাই এখানে এসে সে বাধ্য হয়েছে এখানে থাকতে। তাই আজকে আমরা যখন এই জায়গাগুলো দেখি, এখন আমরা যখন নগরের কথা ভাবি,
আমরা এই অসংখ্য শ্রমজীবী মানুষকে বা অসংখ্য শ্রমজীবীদের যে বসবাস সেটাকে বাদ দিয়ে তো এই নগর আমরা চিন্তা করতে পারবো না। ফলে হচ্ছে রিক্সা শ্রমিকদের সমস্যাটা সমাধান করতে হবে। আজকে আমরা যখন বস্তির বিষয়টা দেখেন, প্রায়ই দেখি হচ্ছে আমাদের বস্তি উচ্ছেদের বিষয়টা, এবং বস্তি উচ্ছেদের কিন্তু একটা খুব পরিকল্পিত থাকে। সিন্ডিকেটের কথা আমাদের সলিমুল্লাহ স্যার আমাদের সামনে বলেছেন। সিন্ডিকেটটা এমনভাবে থাকে, বস্তি উচ্ছেদটা আপনারা জানেন বস্তিতে কখন আগুন লাগে, যখন হচ্ছে এই বস্তিতে কোনো বাণিজ্যিক কিছু হবে, মানে কোনো ধরনের মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, তখনই হচ্ছে বস্তিটাকে খুব পরিকল্পিতভাবে সিন্ডিকেট করেই তারা হচ্ছে সেটাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভাঙচুর করে। এগুলো আমরা বিগত সরকার আমরা ব্যাপকভাবে বস্তি উচ্ছেদ, যদিও হাইকোর্টের রায় ছিল পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না, সেই জায়গাগুলো দেখি। কিন্তু সেই জায়গাটা দেখেন, এই বস্তি উচ্ছেদের জায়গাটাকে আমাদের সিরিয়াসলি আমার বস্তির মানুষদের পুনর্বাসনের ব্যবস্থাটা এখানে করতে হবে। এবং এইটা বাদ দিয়ে ঢাকা শহর নগর সৌন্দর্য আমার মানুষ যদি না পাচ্ছে, সেই সৌন্দর্য, সেই সাধারণ জীবন, সেই সুন্দর জীবন, সেটা তো দিয়ে আমরা কিছু করতে পারবো না। তাই এই জায়গাটা গুরুত্বের সাথে আমাদের বিবেচনা এখানে করতে হবে। আরেকটা যে বিষয়টা আমরা বলতে চাই যে আমাদের গরিব মানুষের কর্মসংস্থানের জন্য তো ঢাকাতে বেশি আসে, সেই জায়গাগুলো আমরা দেখেছি আর কি। সেই জায়গায় আপনারা দেখেন চিকিৎসার ব্যাপারটা, এখানেও তো নগর সম্পর্কে ভাবনার ব্যাপারটা আসলে নগরের যে চিন্তার ব্যাপারটা যখন আসে, চিকিৎসার ব্যাপারটা তো ভয়ঙ্করভাবে বাণিজ্যিক এবং একটা জায়গায় চলে গেছে, সেখানে গরিব মানুষের পক্ষে চিকিৎসা পাওয়াটা একেবারেই অসম্ভব ব্যাপার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আসলে ঢাকার ক্ষেত্রে খুব সিরিয়াসলি আমাদের ভাবা দরকার। আমি খুব বেশি দূরে থাকি না, আমি থাকি হচ্ছে চামিলিবাগে আমরা কোনো মাঠ নাই, সেখানে কোনো স্কুল নাই। চামিলিবাগে একটা স্কুল ছিল, সেটা হচ্ছে লুৎফা স্কুল। এই গত সরকারের আমলে প্রথম দিকে ওই স্কুলে আমরা কিছু ওখানে চামিলি খেলাঘর নামে একটা খেলাঘর সংগঠন ছিল, বাচ্চারা যেত, এখানে নানান ধরনের কর্মসূচি বা বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা, সেই জায়গাটা ছিল। কিন্তু সেইটা হঠাৎ করে আমরা দেখলাম যে মানে ওই দলীয় লোকজন সেটা দখল করে সেটা হচ্ছে মাল্টি স্টোরেজ একটা বিল্ডিং করে ফেলেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।